ঈদের সামনে যেটুকু ব্যস্ততা দর্জিদের, ঈদ চলে গেলেই শুনশান নীরবতা। ঘোরে না সেলাই মেশিনের চাকা, সেই সঙ্গে বন্ধ হয়ে যায় সংসারের চাকাও। বাধ্য হয়ে অনেকে ছাড়ছেন এই পেশা, তৈরি হচ্ছে না নতুন কারিগর। যদিও ঈদকে কেন্দ্র করে এখন জমে উঠেছে দর্জি ও থান কাপড়ের দোকানগুলো। সারা বছর যাদের থাকে না তেমন কর্মব্যস্ততা, তাদেরকে ঘিরেই এখন কাস্টমারদের দীর্ঘ লাইন। দিন নেই রাত নেই, দর্জিদের ঈদ মৌসুমকে ঘিরে কাজ চলছেই। এমনই দৃশ্য চোখে পড়বে কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলার দর্জিপাড়াগুলোতে। এই কাজ আসলে দিনে দিনে কমছে। অন্য সময় ধরেন কাজ কাম একটু কম থাকে, 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 3টা কাজ। এই কাজে যখনই আপনার সংসার চলতেছে না, তখন কিভাবে এই কাজে আসে? কাজটা শিখতে চাচ্ছে না, এই জন্যই এই কারিগররা যে পয়সা পায়, একটা ভ্যান চালালেও একটু বেশি আয় করতে পারে এই লেবার এরা। সেই জন্য আমার এক দর্জি এই টেলার্সের কাজ ছাড়িয়ে ভ্যানে চালাচ্ছে। সেলাই মেশিনের খটখট আওয়াজ, আর পাশেই চলছে মাপ অনুযায়ী কাপড় কাটা। অর্ডার নেওয়া হচ্ছে নতুন পোশাকের। বিরতিহীন সেলাই মেশিনের যান্ত্রিক শব্দ বলছে দম ফেলার উপায় নেই কারিগরদের, আর এর ব্যস্ততা চলবে চাতরাত পর্যন্ত। তবে আধুনিকতার ছোঁয়ায় দর্জিপাড়া আগের মতো আর আমেজ নেই। রেডিমেড পোশাকের দিকে ঝুঁকছে এখন অনেকে। বানানো মজুরি অনেক বেশি, তার জন্য আর কি কিনা হয়েছে। আসলে না বানায় রেডিমেড নেওয়ার কারণ হচ্ছে বানাইতে গেলে খরচের পরিমাণটা অনেক বেশি পড়ে যায়, আর রেডিমেড নিলে খরচটা অনেকটা সেভ হয়। বিভিন্ন প্রোডাক্ট আছে, সর্বনিম্ন প্রোডাক্ট আমাদের কাছে 500 থেকে শুরু করে 5000 পর্যন্ত আছে। অন্য সময়ের চেয়ে ঈদের সামনে একটু কাজ বাড়ে, তবে তুলনামূলক অনেক কম। যা আয় করে তা দিয়ে সংসার চালানো দায়। নতুন করে যুক্ত হচ্ছে না তাই এই পেশায় কেউ। নতুন করে যেহেতু হচ্ছে না, সেহেতু সংকট দেখা যাচ্ছেই। কিন্তু পোশাক তৈরিতে রেডিমেডের জায়গায় চলে গেছে, এই কারণে হচ্ছে দর্জিদের একটু সংকট দেখা যাচ্ছে। টিকিয়ে রাখার জন্য এটার দরকার ছিল, আমি মনে করি যে এটার প্রশিক্ষণের দরকার এবং সংক্ষিপ্ত সময়ে এই কাজটা কিভাবে শেখানো যায় এইটার প্রশিক্ষণের ব্যবস্থা করলে পরে এটা সম্ভব হবে। প্রাচীন এই পেশায় আবারও সুদিন ফিরবে দর্জিপাড়ায়, এমনটাই প্রত্যাশা কারিগরদের।